আমাদের অনেক পেশেন্ট এসে জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু আমি কতটা জল খাওয়া উচিত বা আমি সারাদিনে কতটা জল খাবো। একইভাবে আমরা ডাক্তারবাবুরা অনেক পেশেন্টদের জিজ্ঞেস করি যে আপনি কতটা জল খান। এখানে অনেক পেশেন্ট অনেকভাবে অ্যান্সার দেয়। কেউ বলে আমি 1 লিটার 2 লিটার, আবার কিছু পেশেন্ট বলে না আমি তো জানি জল খেলে অনেক ভালো এবং জল খেলে কিডনি ভালো থাকে, তো আমি 5-6 লিটার জল খাই। এরকম বহু পেশেন্টের থেকে বহু রকম অ্যান্সার আছে। তো আমরা মেডিকেল টার্মিনোলজিতে আমাদের জানতে হবে যে অ্যাকচুয়ালি কতটা জল খাওয়া উচিত এবং আমাদের যে জলটা আমাদের শরীরের পক্ষে ভালো হবে। সবার আগে আমাদের জানতে হবে আমাদের শরীরে কিন্তু 55 থেকে 60% জল নিয়ে গঠিত। এবারে একটু পুরুষ মানুষের ক্ষেত্রে এই জলের পরিমাণটা একটু বেশি আছে, মহিলাদের ক্ষেত্রে একটু কম। আমাদের শরীরের যতগুলো শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলে, সেটা হজমের ব্যাপার হতে পারে, এক্সক্রিটরি মানে ইউরিনারির ব্যাপার হতে পারে, ব্লাডের ব্যাপার হতে পারে, এমনকি আমাদের যতগুলো ইন্দ্রিয় আছে চোখ থেকে সব কিছু, আমাদের শরীরে যত কিছু লুব্রিকেশনের ব্যাপার আছে, সব কিছু ব্রেনের ব্যাপার আছে, সব কিছু যত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো চলে সবগুলো কিন্তু আমরা মানে বেটার চলে, জলের জন্য বেটার চলে। আমরা যদি জল কোনো পেশেন্ট কম খাচ্ছে তাহলে সবার আগে সেই পেশেন্টের ব্রেনের যে ব্লাড সার্কুলেশন কমতে থাকবে। তখন কি ওই পেশেন্টের কি হবে? মাথা যন্ত্রণা হবে, মাইগ্রেন হতে পারে। এছাড়া পেশেন্টের সবার আগে আসে, তারপরেই আসে হজমের গণ্ডগোল হতে পারে, জিআই সিস্টেমের উপর প্রভাব পড়ে, হজম নর্মাল হবে না, কনস্টিপেশন হতে পারে, অ্যাসিড অম্বল এইগুলো হতে পারে। এর বাইরে ব্লাডের উপরও প্রভাব পড়বে, কারণ ব্লাডের পুরোটাই প্রায় জল দিয়ে গঠিত। এর বাইরে পেশেন্টের নর্মাল যে মুড ইরিটেবল হবে, নর্মাল মুড কন্ট্রোল করতে পারবে না। এছাড়া মুখে দুর্গন্ধ হতে পারে, এছাড়া ইউটিআই, এরকম বিভিন্ন অসুখ হতে পারে। এর কোনো শেষ নেই, মানে পুরো শরীরের মধ্যে যে কোনো জায়গায় আমরা অসুস্থ হয়ে যেতে পারি জল যদি আমরা প্রপার কম খাই। আবার একইভাবে অনেক পেশেন্ট, যেটা বলছিলাম যে অনেক পেশেন্ট ভাবে যে আমি অনেকটা জল খাচ্ছি, কারণ আমরা তো সবাই জানি যে কিডনি আমাদের শরীর থেকে রেচন পদার্থগুলোকে বের করতে সাহায্য করছে এবং এই সাহায্যের জন্য আমাদের জলের খুব প্রয়োজন। তো আমি বেশি করে জল খাচ্ছি, তো বেশি করে জল খেলে আমাদের কিডনির মাধ্যমে রেচন পদার্থগুলো বেরিয়ে যাচ্ছে, তো আমার শরীর ভালো থাকবে। এই লজিকে অনেক পেশেন্ট কিন্তু অনেক বেশি পরিমাণ জল খায়। এটাও একটা জিনিস জানতে হবে, যখন আমাদের কোনো অর্গ্যান ওভার ওয়ার্ক করবে তার কিন্তু কর্মক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। যে পেশেন্ট বা যে মানুষটা 4-5 লিটার 6 লিটার জল সারাদিনে খাচ্ছে বা এর চেয়ে অনেকে বেশি খায়, তার কিন্তু কিডনির কর্মক্ষমতা আস্তে আস্তে কমতে থাকবে। তো মেডিকেল সায়েন্সে আমরা কয়েকটা রুলস বলি বা পেশেন্টদের বলি যে এইভাবে আপনাকে জলের হিসেবটা করতে হবে। সাধারণত মেডিকেল টার্মিনোলজিতে আমরা বলি যে আপনার 30 থেকে 35 ml ওয়াটার পার কেজি বডি ওয়েট। এবার এটাকে সহজভাবে যদি আমি বলি, ধরুন একটা পেশেন্টের বা একজন মানুষের 60 কেজি ওজন, তাহলে 60কে আপনি 30 বা 35 দিয়ে গুণ করতে হবে, অ্যাপ্রক্স 2 লিটার আমি ওই পেশেন্টকে আমরা ডাক্তারবাবুরা অ্যাডভাইস দেবো আপনি আপনার স্ট্যান্ডার্ড যে ওয়াটার ইনটেক সেটা 2 লিটার হবে। একইভাবে ধরুন একটা পেশেন্টের 80 কেজি ওজন, তো তার ক্ষেত্রে ওই 80কে আপনি 30 বা 35 দিয়ে গুণ করলে অ্যাপ্রক্স প্রায় 2.5 লিটার জল আপনাকে আমরা বলি স্ট্যান্ডার্ড আপনার 2.5 লিটার জল খেতে হবে। আর এর কাছাকাছি আর একটা রুলস আছে, আমরা কিছু পেশেন্টদের এটাও বলি যে আপনার যে বডি ওয়েট তাকে 30 দিয়ে ভাগ করুন, সেটাকে আপনি লিটার হিসেবে এক্সপ্রেস করুন।
ধরুন আপনার 60 কেজি ওজন, 60কে আপনি 30 দিয়ে ভাগ করলেন 2 লিটার, তো সেক্ষেত্রে কি 2 লিটার আপনার স্ট্যান্ডার্ড আপনাকে জলটা খেতে হবে। একইভাবে কারোর যদি 80 কেজি ওজন হয়, তাকে আপনি 30 দিয়ে ভাগ করলে অ্যাপ্রক্স 2.5 লিটার, তো 2.5 কেজি 2.5 লিটার আপনাকে স্ট্যান্ডার্ড জল খেতে হবে। এবারে এই যে রুলসটা বললাম, এই রুলস অনেকটা চেঞ্জ হয় অনেক জায়গায়। ধরুন কোনো একটা মানুষ সে বসে দৈনন্দিন কাজ করে, তো তার ক্ষেত্রে যে জলের চাহিদা হবে, বেসিক্যালি যে কায়িক পরিশ্রম করে, তো তার ক্ষেত্রে জলের চাহিদা অনেক বেশি হয়, স্বাভাবিক কথা। কোনো মানুষ কারখানা বা কোনো হিট এরিয়ায় কাজ করে বা বাইরের পরিবেশে, রৌদ্রোজ্জ্বল পরিবেশে সবসময় কাজ করে, তো স্বাভাবিক কথা তার জলের চাহিদাটা বেসিক্যালি বেশি হয়, সেটা আপনাকে সেরকম ভাবতে হবে। একইভাবে ধরুন কোনো একটা এক্সারসাইজ কেউ করেছে বা জগিং করছে কোনো দিন, বা সাইকেলিং করছে বা জিমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা একটা ক্যালকুলেশন বলি যে আপনি যদি হাফ অ্যান আওয়ার এক্সারসাইজ করছেন, তো 3.5 ml আপনাকে ওয়াটার ইনটেক এক্সট্রা বাড়াতে হবে। যদি আপনি 1 ঘন্টা এক্সারসাইজ করছেন, তো এটা কিন্তু 7 ml আপনাকে জল এক্সট্রা আপনাকে খেতে হবে। এর বাইরে ধরুন কোনো মানুষের ওজন খুব বেশি, তো স্বাভাবিকভাবে তার জলের পরিমাণটাও বেশি হবে। এর বাইরে ওয়েদারের উপর নির্ভর করে, গ্রীষ্মকালে জলের চাহিদা বেসিক্যালি বেড়ে যাবে, আবার একইভাবে শীতকালে জলের চাহিদা বেসিক্যালি কমে যাবে। একইভাবে কিছু সিচুয়েশান থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, ধরুন প্রেগনেন্সি পিরিয়ড বা ল্যাকটেটিং মাদার যারা হয়, ব্রেস্ট ফিড করাচ্ছেন যে মারা, তো বেসিক্যালি তাদের ক্ষেত্রে বেশি করে। তো আমরা ডাক্তাররা বলি যে আপনি পার ডে 16 গ্লাস জল, স্ট্যান্ডার্ড সাইজের 16 গ্লাস জল, অ্যাপ্রক্স 4 লিটারের কাছাকাছি জল আপনাকে সারাদিন খেতে হবে, কারণ এটা ব্রেস্ট মিল্ক প্রোডাকশানের জন্য খুবই দরকারি, এবং একইভাবে প্রেগনেন্সির জন্য এটা খুবই দরকারি প্রেগনেন্সি পিরিয়ডে। একইভাবে যদি মেডিকেল কিছু অসুখ থাকে, ধরুন কিছু কিডনির স্টোন, কিছু ইউটিআই, এই সব ক্ষেত্রে, বা সবচেয়ে বেশি যেটা দুটো অসুখকে আমরা ডিটারমাইন করি, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ আর একটা হচ্ছে হার্ট ফেলিয়ার। এই পেশেন্টদের কিন্তু কিছু সিচুয়েশানে তো জল আমরা খেতে কম বলি, আবার কিছু সিচুয়েশানে কিন্তু জল খেতে বেশি বলি। সেই সিচুয়েশান বা বডির কন্ডিশান কিন্তু আপনার ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে, এবং ডাক্তারের অ্যাডভাইস অনুযায়ী আপনাকে জল খাওয়াটা হচ্ছে বেটার এই কন্ডিশনগুলো। এর বাইরে যদি জল খাবো কখন এরকম একটা হয়, তো আমরা পেশেন্টদের বলি যে আপনি জলটা কিন্তু চেষ্টা করুন, আপনি যখন লাঞ্চ, ডিনার বা এরকম কোনো মিল নিচ্ছেন, তারপরে যে জলটা খাচ্ছেন, সেটা চেষ্টা করতে হবে মিনিমাম 1 ঘন্টা পরে। যদি সেটা সম্ভব না হয়, মিনিমাম আপনাকে হাফ অ্যান আওয়ার পরে আপনাকে জলটা খান। এর বাইরে হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে জলটা কিন্তু বসে খাওয়ার, দাঁড়িয়ে খাবেন না। দাঁড়িয়ে খেলে ডাইরেক্ট এটা কিছুটা হলে কিডনির উপর প্রভাব পড়ে, তো চেষ্টা করা উচিত বসে খাওয়া, এবং জলটাকে একসঙ্গে অনেকটা জল ঢকঢক করে খেয়ে নেওয়া সেটা নয়, জলটাকে অল্প অল্প করে খাওয়াটা অনেক বেটার। এবং যদি এটা সম্ভব হয়, মাটির কলসির জল যদি আপনি খান, তাহলে আরও বেটার। এইভাবে কিন্তু আপনাকে জলটা খেতে হবে। সবার শেষে একটা কথা বলবো, যে আমরা বাস্তব জগতে যে সব সময় যে এই জলগুলো টাইম হিসাবে বা এইভাবে ক্যালকুলেশন করে জল খেতে পারবো সেরকম নয়। তো আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের বডির ডিমান্ড অনুযায়ী জল খান, আর বডির ডিমান্ড কিন্তু নির্ধারণ হবে আমাদের জলের তেষ্টার উপর। আমাদের যখন জলের তেষ্টা পাবে, বডি অনুভব করছে, তখন একটু একটু অল্প অল্প করে জল খান। এর বাইরে আরেকটা ছোটো কথা, যে অনেকে ফল খেতে পছন্দ করেন, তো যারা ফল খেতে পছন্দ করেন
তো ফলের মধ্যে কিন্তু বেশিরভাগটাই জল থাকে। এটাও আমরা মেডিকেল টার্মিনোলজিতে একটা ক্যালকুলেশন করি যে 1 গ্রাম ফ্রুটস সমান 1 ml ওয়াটার। তো সেই হিসাবে আপনাকে ওটা ওয়াটারের ইনটেকে ক্যালকুলেশন করতে হবে। কেউ ধরুন শরবত খাচ্ছে বা কেউ লস্যি খাচ্ছে, ডাব খাচ্ছে, তো টোটাল যে স্ট্যান্ডার্ড ওয়াটারের মধ্যে কিন্তু ওটা ক্যালকুলেশন করতে হবে। এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশনটা চেষ্টা করতে হবে বা চেষ্টা অনুযায়ী আমরা জল খাবো, তাতেই কিন্তু আমরা সুস্থ থাকবো।